আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে কিন্তু মূলত আমরা আলোচনা করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 9-এর প্রথম পার্টটা নিয়ে বা প্রথম পর্বটা নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা সেকেন্ড পার্টটা বা দ্বিতীয় পর্বটা নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা গত ভিডিওতে অ্যাক্টিভিটি ডি পর্যন্ত শেষ করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি ই থেকে শুরু করব। অ্যাক্টিভিটিতে বলা হয়েছে রিড দ্য টেক্সট, অর্থাৎ নিচের যে পাঠ্যটা রয়েছে সেটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। সো এখানে যে পাঠ্যটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রায় প্রতি বছরই প্রতিটা স্কুলেই দেখা যায় যে মডেলের ক্ষেত্রে এখান থেকে সিন প্যাসেজ চলে আসে। সো এটা যদি তোমরা ভালো করে বুঝে বুঝে পড়তে পারো, তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো চলো দেখি আমি তোমাদেরকে কতটা ভালোভাবে বোঝাতে সক্ষম হই। এ প্রভার্ব সেইস হেলথ ইজ ওয়েলথ। সো প্রভার্ব শব্দটার অর্থ হচ্ছে যে প্রবাদ বাক্য। আমরা বাংলায় বলি না প্রবাদ বাক্য, সো এটা হচ্ছে প্রবাদ বাক্য। সো এ প্রভার্ব সেইস হেলথ ইজ ওয়েলথ, এটার মানে হচ্ছে যে একটা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। মানে সুস্বাস্থ্য বজায় রাখা মানেই হচ্ছে যে আমাদেরকে রোগ ব্যাধি বা অসুখ থেকে এবং অ্যাংজাইটি, এটা মানে হচ্ছে অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বেগ, মানে আমাদের উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে, এবং ডিজিজ মানে হচ্ছে রোগ, মানে উদ্বেগ উৎকণ্ঠা এবং রোগ ব্যাধি থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে। গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। ঠিক আছে, যে মানে পুরো শরীরের যে কার্যক্ষমতাটা যদি ভালোভাবে সম্পূর্ণ হয় সেটা কি মূলত আমরা বলে থাকি হচ্ছে গুড হেলথ। ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোথ ইন বডি অ্যান্ড মাইন্ড, এবং আমাদের দেহ এবং মনের ভালো যে একটা ফিলিং মানে কি অনুভূতি, যে আমাদের মনে আমাদের মন এবং দেহের একটা ভালো অনুভূতি হওয়াটাই হচ্ছে এরকম গুড হেলথ বোঝাচ্ছে। পিপুল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। মানে যারা ভালো স্বাস্থ্যের অধিকারী তারা কিন্তু অ্যাক্টিভ মানে কি তারা সক্রিয় থাকে, চেয়ারফুল মানে হচ্ছে তারা উৎফুল্ল থাকে, হ্যাপি মানে হচ্ছে তারা সুখী থাকে। ইফ ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি, তুমি সুখী হতে পারবে, অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল, এবং পাশাপাশি তুমি কিন্তু যে সোসাইটি মানে হচ্ছে সমাজ, মানে তুমি সমাজে অন্যান্যদেরকেও তুমি সাহায্য করতে পারবে। টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। আমাদেরকে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিধি, ঠিক আছে, হাইজিন মানে কি স্বাস্থ্যবিধি। দ্য রুলস অফ দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। বা হাইজিন মানে কি, হাইজিন মানে হচ্ছে আমরা ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য যে রুলগুলো রয়েছে বা নিয়মগুলো রয়েছে সেগুলো পালন করা এবং সেগুলো আমাদের যথাযথভাবে প্র্যাকটিস করা বা অনুশীলন করাটাকে বলছি আমরা হাইজিন বা স্বাস্থ্যবিধি। উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন। আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি বা হাইজিনের যে নিয়মগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন। নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, অর্থাৎ আমাদেরকে যথাযথ খাবার এবং পুষ্টি গ্রহণ করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ মানে আমাদেরকে দৈহিক যে ব্যায়াম রয়েছে বা শারীরিক পরিচর্যা যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে করতে হবে। রেস্ট অ্যান্ড স্লিপ, আমাদেরকে পর্যাপ্ত কী করতে হবে, ঘুমাতে হবে এবং বিশ্রাম নিতে হবে। ক্লিনলিনেস, এবং আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ক্লিনলিনেস মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড হেলথ, এবং আমাদের মেডিকেয়ার মানে হচ্ছে যে স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করাটাকে বোঝাচ্ছে আর কি। সো এই স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করাটা যেটা রয়েছে সেটাকে আমাদের কিন্তু গুড হেলথের জন্য বা ভালো স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলোস। মানে কিছু নিচে রুলস রয়েছে যেগুলো আসলে গুড পার্সোনাল হেলথের জন্য অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে বা ভালো স্বাস্থ্যের জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে। ফার্স্টে রয়েছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে সুষম খাদ্য। তোমরা বিজ্ঞানের মধ্যে আশা করি পড়েছ, সুষম খাদ্য শব্দটা তোমরা পড়েছ। তো এই সুষম খাদ্যের ইংলিশটাই হচ্ছে ব্যালেন্স ডায়েট। আওয়ার ফুড শুড কন্টেইন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি জানো, কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা, ফ্যাট মানে চর্বি, প্রোটিন মানে হচ্ছে আমিষ, ভিটামিনস মানে জানোই খাদ্যপ্রাণ, মিনারেলস মানে হচ্ছে খনিজ লবণ, অ্যান্ড ওয়াটার মানে হচ্ছে পানি। ঠিক আছে, অর্থাৎ আমাদের কি খাবারের মধ্যে একটা কারেক্ট প্রপোর্শন মানে একটা সঠিক অনুপাতে প্রপোর্শন মানে হচ্ছে গিয়ে আমাদের অনুপাত, মানে আমাদের সঠিক অনুপাতে শর্করা, চর্বি, তারপর হচ্ছে আমিষ, খাদ্যপ্রাণ, খনিজ লবণ, পানি এসব থাকতে হবে। পার্সোনাল হাইজিন, উই শুড ফলো পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস। আমাদেরকে পার্সোনাল যে বা নিজস্ব যে পার্সোনাল হেলথ প্র্যাকটিস রয়েছে বা অনুশীলন রয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। সাচেস মানে হচ্ছে যেমন ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, অর্থাৎ খাবার আগে তোমার হাতগুলো ধুয়ে নিতে হবে।
বাথ রেগুলারলি অ্যান্ড ওয়্যার ক্লিন ড্রেস, মানে আমাদেরকে প্রতিদিন বা নিয়মিতভাবে গোসল করতে হবে এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। ব্রাশ ইউর টিথ টুইস রেগুলারলি, আমাদেরকে দিনে 2বার দাঁত ব্রাশ করতে হবে। সো এখানে টুইস মানে হচ্ছে 2বার বোঝাচ্ছে, আর টিথ মানে হচ্ছে দাঁতগুলো, ঠিক আছে। ডো নট লেট ইউর নেইলস গ্রো লং, মানে তোমার যে নেলস রয়েছে বা নখগুলো রয়েছে সেগুলোকে বেশি বড় হতে দিও না। কাট দেম রেগুলারলি, এবং তাদেরকে তুমি নিয়মিতভাবে কেটে ছোটো করো। ওয়াশ ইউর ফিট, মানে তোমার পাগুলো ধুয়ে রাখবা। অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে তুমি অবশ্যই তোমার পা ধুয়ে নিবা এবং হাত ধুয়ে নিবে। তারপর সি নাম্বারটা রয়েছে দেখো, ক্লিনিং হাউস হোল্ড, মানে বাড়ি পরিষ্কার রাখাটাকে বোঝাচ্ছে আর কি। উই শুড কিপ আওয়ার হাউস হোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদেরকে আমাদের বাড়িঘর কিংবা আমাদের চারপাশের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, আমাদেরকে অবশ্যই পরিষ্কার খাবার এবং পানি গ্রহণ করতে হবে। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, আমাদের খাবারগুলোকে অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে, ক্লিন মানে পরিষ্কার হতে হবে, অ্যান্ড প্রপারলি কুকড, এবং ভালোভাবে রান্নাকৃত হতে হবে। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, এবং পানিটা কিন্তু আমাদের জন্য পরিশুদ্ধ হতে হবে। সি নাম্বারটা বলা হয়েছে টেকিং রেগুলার এক্সারসাইজ, আমাদেরকে রেগুলার এক্সারসাইজ বা নিয়মিতভাবে আমাদের শরীরচর্চা করতে হবে। উই শুড টেক পার্ট ইন গেমস, আমরা কিন্তু খেলাধুলায় অংশগ্রহণ করতে পারি এবং স্পোর্টস যেগুলো রয়েছে সেগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এবং এইভাবে কিন্তু আমরা আমাদের নিয়মিতভাবে আমরা কী করতে পারতেছি, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ বা নিয়মিত শরীরচর্চা করতে পারবো। এফ নাম্বারটা রয়েছে টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট, ঠিক আছে। এবং আমাদের কী করতে হবে, উই শুড স্লিপ প্রপারলি, আমাদেরকে একদম যথাযথভাবে ঘুমাতে হবে, একটুখানি ঘুমালে হবে না, আমাদেরকে একটা সঠিক প্রপোর্শনে ঘুমাতে হবে। অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং আমাদেরকে যথাযথভাবে আমাদেরকে রেস্ট বা বিশ্রাম নিতে হবে, ঠিক আছে। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। যদি আমার বয়সটা বুঝতে তোমাদের কষ্ট হয়, তোমরা যদি যে কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা কিন্তু। সো এরপরে যেগুলো রয়েছে সবগুলো আসলে আমাদের গাইডের কাজ। তো আমরা চলো একটু গাইডটা একটু ঘুরে আসি। সো গাইডের কাজ যেখানে রয়েছে আমরা দেখো একটু, ফার্স্টে আমাদের 4টা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনগুলো একটু দেখি আমরা। বলা হয়েছে হোয়াট ডু উই মিন বাই হাইজিন, আমরা হাইজিন বা স্বাস্থ্যবিধি দ্বারা কী বুঝিয়ে থাকি। বাই হাইজিন উই মিন দ্য রুলস অফ প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ, আমরা ভালো স্বাস্থ্য রক্ষার যে রুলগুলো রয়েছে বা প্রশিক্ষণগুলো রয়েছে, প্র্যাকটিসগুলো রয়েছে, সেগুলোকে মূলত আমরা বুঝিয়ে থাকি হাইজিন দ্বারা, ঠিক আছে। তারপর রয়েছে হোয়াট আর এসেনশিয়াল ফর গুড হেলথ, এবং ভালো স্বাস্থ্যের জন্য আমাদের কী প্রয়োজন, প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন কিন্তু প্রয়োজন প্রথমেই, তাই না। ফিজিক্যাল এক্সারসাইজও কিন্তু প্রয়োজন আমাদের জন্য, এবং রেস্ট এবং স্লিপও প্রয়োজন, ক্লিনলিনেস প্রয়োজন, এবং প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড হেলথ, ঠিক আছে। সো 2 নম্বর কোয়েশ্চেনের আনসারটা হবে এটা তোমরা এই 4টা কোয়েশ্চেন এবার মুখস্থ করে ফেলবে, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর 3 নাম্বারটা রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স ডায়েট, আমরা সুষম খাদ্য বলতে কী বোঝাই। ব্যালেন্স ডায়েট মিনস দ্যাট ফুড হুইচ কন্টেন্স কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার, ঠিক আছে। 4 নাম্বারটা কী বলা হয়েছে, 4 নাম্বারটায় বলা হয়েছে হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন, মানে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কি আসলে আমরা কী বুঝিয়ে থাকি, বা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিয়মগুলো আসলে কী কী। সো এটা কিন্তু আমরা কিন্তু পড়েছিলাম, এবার মেন বই থেকে হুবহু তুলে দিলেই হচ্ছে। দেয়ার আর সাম রুলস অফ পার্সোনাল হাইজিন, দেয়ার আর অ্যাজ ফলোস, ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, তারপর হচ্ছে তোমার বাথ রেগুলারলি অ্যান্ড ওয়ার ক্লিন ক্লথস, এরপর রয়েছে ব্রাশ ইউর থিথ রেগুলারলি, এরপর রয়েছে ব্রাশ হেয়ার্স, ক্লিন আইস, ইয়ার্স অ্যান্ড নেলস, ঠিক আছে। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার অ্যাক্টিভিটি এফ যেটা রয়েছে সেটা আসলে তেমন কিছু নাই, এখান থেকে আসলে কী বলা হয়েছে আমরা একটু পড়ে দেখি, ঠিক আছে। লিসেন টু দ্য কনভারসেশন অন এ সিডি, একটা সিডিতে তোমাকে শুনতে বলা হবে যেটা তোমার টিচার তোমাকে আসলে শোনাবে। অর অ্যাজ ইউর টিচার রিডস ইট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এবং নিচের সেন্টেন্সগুলো তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা খালি জায়গাগুলো পূরণ করতে হবে। সো এখান থেকে খালি জায়গা তোমরা পূরণ করে নিবা। এখানে পুরোটাই হচ্ছে তোমাদের সিডি থেকে শোনানো হওয়ার কথা, বাট যেহেতু তোমাদের সিডি অনেক স্কুলেই শোনানো হয় না, আমি একটু পড়ে দিই, কেমন, আমি একটু পড়ে দিলে সবচেয়ে বেশি বেটার মনে করছি। সো সুহান এবং সিমনের মাঝখানে একটা কনভারসেশন হচ্ছে। সুহান বলতেছে, হাই সিমন, ইউ লুক সো ফিট, তুমি অনেক বেশি স্বাস্থ্যকর দেখাচ্ছ। ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি, তুমি কি রেগুলার মানে এক্সারসাইজ করছো, বা তুমি কি রেগুলার বা নিয়মিতভাবে তুমি কি শরীরচর্চা করছো। যেমন সিমন বলতেছে, ইয়েস আই ডো, আমি করি। আই এম কোয়াইট কেয়ারফুল, এখানে ড্যাশের মধ্যে বসবে কেয়ারফুল, মানে আই এম কোয়াইট কেয়ারফুল অ্যাবাউট ফিটনেস, এবং আমি পুরোপুরি আমার ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন রয়েছি। তারপর আবার সুহান বলতেছে, সো হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তার মানে তুমি কখন তুমি কয়বার, হাউ অফেন মানে হচ্ছে কয়বার, মানে তুমি কয়বার ব্যায়াম করে থাকো। তোমার সিমন বলতেছে, ওয়েল আই ডো জগিং এভরিডে ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে কিন্তু কী করি, আমি কিন্তু প্রতিদিন সকালেই
জগিং করে থাকি বা ধীরে ধীরে হেঁটে হেঁটে যে দৌড়টাকে বলা হয় সেটা করে থাকি। তারপর আবার দেখো সে আবার বলতেছে যে আরেকটা কথা বলছে, দেন আই প্লে টেবল টেনিস ইন দ্য আফটারনুন, এবং আমি বিকাল দিকে আমি আবার টেবিল টেনিস খেলি। তখন সোহান বলতেছে আই লাইক টেবল টেনিস টু, আমি টেবল টেনিস খেলতে খুবই পছন্দ করি। সিমন তখন বলতেছে ওহ উইল ইউ কাম টু প্লে টুডে দেন, তুমি কি আজকে আসবে আমার সাথে খেলার জন্য টেবিল টেনিস? তখন সোহান বলতেছে শিওর, বাট হাউ ডু ইউ প্লে, তুমি কীভাবে খেলে থাকো এই টেবিল টেনিসটা? তো সিমন বলতেছে প্রেটি ওয়েল, এটা খুবই আমার মনে হয় আর কি, প্রেটি ওয়েল আই গাইস, মানে এটা খুব বেশ ভালো আর কি। তখন আবার সুহান জিজ্ঞেস করতেছে অল রাইট বাট আই এম নট ভেরি গুড, আমি কিন্তু তেমন ভালো না। তখন সিমন বলতেছে নো প্রবলেম সুহান, আই ওয়ন্ট প্লে সিরিয়াসলি, আমি গুরুত্ব দিয়ে খেলবো না। ঠিক আছে, সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর মনে হয় তোমাদের আরও কিছু ছিল, আমি একটু বই থেকে দেখে আসি। সো F1 তো আমরা দেখলামই, F2 আমরা দেখলাম। F2টা কী ছিল আমাদের একটু দেখি আমি। এই যে দেখো F2টা বলা হয়েছে যে রিড হোয়াট সিমন, সরি আমি খুবই দুঃখিত, এটা সিমন হবে না, এটা হবে সাইমন, আমি বারবার সিমন বলতেছিলাম। আচ্ছা নাম একটা হলেই হচ্ছে। তো সাইমন এইবার থেকে আমরা বলবো রিড হোয়াট সাইমন সেজ অ্যাবাউট হিজ ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম, মানে যে সাইমন ছিল সে তার ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম নিয়ে আসলে কী বলেছিল সেটা আমাদেরকে নিচে একটু পড়তে বলা হয়েছে। দেখো ফার্স্টে কী বলা হয়েছে, আই এম সিমন, আমি আবার আমি সিমন বলতেছি। আচ্ছা সাইমন, আই এম সাইমন মানে আমি সাইমন, আই লাভ টু এক্সারসাইজ, আমি শরীরচর্চা করতে পছন্দ করি। আই ইউজুয়ালি এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিনই কিন্তু সাধারণত ব্যায়াম করে থাকি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে উঠি। অ্যান্ড ডো জগিং, এবং জগিং করে থাকি ফর হাফ অ্যান আওয়ার, মানে আধা ঘন্টার জন্য। অলমোস্ট রেগুলারলি, প্রায় প্রতিদিনই আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন, মানে আমি প্রায় প্রতিদিনই বিকালবেলা আমি টেবিল টেনিস খেলে থাকি। সামটাইমস মাঝে মাঝে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলে থাকি। ওয়ান্স এ উইক, সপ্তাহে একদিন আই ডো ইয়োগা, আমি ইয়োগাও করে থাকি বা যোগব্যায়ামও করে থাকি। ইয়োগা মানে হচ্ছে যোগব্যায়াম করা। সো F3 যেটা ছিল সেটা বলা হয়েছিল নাও রাইট অ্যাবাউট হোয়াট ইউ ইউজুয়ালি ডো অর উড ইউ লাইক টু ডো টু কিপ ইউ সেলফ ফিট, মানে এবার তোমাকে একটা টেক্সট লিখতে হবে, সেখানে তোমাকে বলতে হবে যে তুমি নিজেকে ফিট রাখার জন্য কী করতে চাও বা কী করে থাকো আর কি। ঠিক আছে, সো দেখো টেক্সটটা আমি এখানে তোমাদের জন্য লিখে নিয়েছি। টেক্সটটা বলা হয়েছে কি, ফিজিক্যাল ফিটনেস ইজ এ ব্লেসিং, ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ স্বরূপ। এই পাশে দেখো বঙ্গানুবাদটা রয়েছে, তোমরা চাইলে বঙ্গানুবাদটাও একটু দেখে নিতে পারো চাইলে। হি হো ইজ ফিজিক্যালি ফিট ফিলস অ্যাক্টিভ, অর্থাৎ যে ফিজিক্যালি ফিট থাকে বা স্বাস্থ্যগতভাবে সে সুঠাম থাকে সে কিন্তু খুব ভালো, বা সে কী করে ফিলস অ্যাক্টিভ চেয়ারফুল অ্যান্ড হ্যাপি, মানে সে সক্রিয়, সে কিন্তু একটা অনুভূতি আসে, কেমন অনুভূতি আসে, সে কিন্তু সক্রিয় থাকে, সে কিন্তু উৎফুল্ল থাকে এবং সে কিন্তু খুশি থাকে বা সুখী থাকে। হি ক্যান গো এহেড, সে কিন্তু সামনে এগিয়ে যেতে পারে। অ্যান্ড ম্যাটেরিয়ালাইজ হিজ এন্ডস অ্যান্ড অবজেক্টিভনেস, মানে সে কিন্তু তার লক্ষ্য এবং তার উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো সে বাস্তবায়ন করতে সমর্থ হয়ে থাকে। বাট টু কিপ অন সেলফ ফিট ওয়ান ফলোস অ্যান্ড প্র্যাকটিসেস সাম রুলস অ্যান্ড রেগুলেশনস, মানে কিন্তু একজন তার নিজেকে যদি সুস্থ রাখতে চায় তাহলে তাকে কিন্তু কিছু নিয়ম এবং রেগুলেশন, মানে কি রেগুলেশন মানে হচ্ছে যে নিয়মকানুন, মানে রুলস অ্যান্ড রেগুলেশন দুইটাকে একসাথে বোঝানো হচ্ছে নিয়মকানুন। ঠিক আছে, তার মানে তারা নিয়মকানুন, তাকে কিছু নিয়মকানুন মানে ফলো করতে হবে, অনুসরণ করতে হয় এবং অনুসরণ করতে হয়। আই অলসো ডো মেনি থিংস টু ডো কিপ মাইসেলফ ফিট, মানে আমি কিন্তু অনেক কিছু করে থাকি আমার নিজেকে সুঠামো রাখার জন্য বা ফিট রাখার জন্য। আই টেক ব্যালেন্স ডায়েট, আমি সুষম খাদ্য গ্রহণ করি। অ্যান্ড নিউট্রিশন মানে পুষ্টি গ্রহণ করি। আই ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমি একদম পরিশুদ্ধ বা বিশুদ্ধ পানি পান করে থাকি। আই টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এবং আমি প্রতিদিন আবার নিয়মিতভাবে আমি শরীরচর্চা করে থাকি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু আওয়ার পার্ক, এবং আমি প্রতিদিন সকালে উঠি এবং আমাদের যে পার্ক রয়েছে বা উদ্যান রয়েছে সেখানে আমি ঘুরতে যাই বা হাঁটতে যাই। আই ওয়াক দেয়ার ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার জন্য সেখানে হাঁটি। ইন দ্য আফটারনুন, প্রতিদিন বিকালে আই প্লে গেমস, আমি গেমসের স্পোর্টস মানে আমি খেলাধুলা করে থাকি উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। আই টেক রেস্ট প্রপারলি, আমি যথাযথভাবে আমি কী করি রেস্ট নিই বা বিশ্রাম নিয়ে থাকি। অ্যান্ড স্লিপ ওয়েল, এবং ভালোভাবে ঘুমিয়ে থাকি। বিসাইডস আই মেনটেন ক্লিনলিনেস এভরিহোয়ার। আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর ইটিং। আই বাথ রেগুলারলি অ্যান্ড ওয়ার ক্লিন ক্লথস। আই ব্রাশ মাই টিথ রেগুলারলি। সো এখান থেকে আসলে তোমরা পড়ে নিলেই হবে, তেমন তেমন কিছু না এখানে। এরপর এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, তোমরা চাইলে এখান থেকে প্যারাগ্রাফ একটু পড়ে নিতে পারো। সো আমি বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিও এমনিতে লং হয়ে যাচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।